ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে আসামি করে দুদকের মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিব এবং আজমিনাকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন, এ বিষয়ে ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রদান এবং উক্ত প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। আপনাদের এই মামলায় আসামির সংখ্যা 16। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কি প্রক্রিয়ায় হয়েছে এবং এই বিষয়ে এজাহারে বিস্তারিত বর্ণনা রয়েছে, আপনারা সেখান থেকে সব তথ্য পাবেন। এবং তদন্তকালে শুধু তিনি নন, আরও কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় সেই বিষয়েও এখানে অন্তর্ভুক্ত হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। অনেক বড় তো সংক্ষেপে প্রথম মামলায় এতজন আসামি, দ্বিতীয় মামলায় এতজন আসামি, তৃতীয় মামলায় আচ্ছা, অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে।